তো বন্ধুরা আজকের কথা হবে যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে বা ডিসেবল হয়ে গেলে কীভাবে আমরা ব্যাক করব। যখনই আমরা এইভাবে ইনস্টাগ্রামটা লগ ইন করার মাত্র কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এইভাবে চলে আসে। আর এইভাবে চলে আসে তো আমাদের এখানে অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল দেখায় যে উই ডিসেবল ইউর অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে কিন্তু আমরা কোনো অপশানই পাচ্ছি না, এখান থেকে জাস্ট আমাদের কিন্তু লগ আউট অপশান পাচ্ছি। এই যে লগ আউট অপশানটা আছে এর ছাড়া কিন্তু আমরা কোনো লগ ইন করার অপশান পাচ্ছি না। আর লগ ইন করলেও কিন্তু এইভাবে আমাদের অপশানটা আসে। তো এটা আমরা অ্যাকাউন্টটা কীভাবে আমরা চেক করব বা কীভাবে আমরা রিপোর্ট করব ইনস্টাগ্রাম টিমের সাথে। এই যে হচ্ছে ডিসেবল ইউর অ্যাকাউন্ট, এটা মানে হচ্ছে আমি যদি কোনো ভুল ত্রুটিতে আমি ভিডিওতে কপিরাইট মিউজিক ব্যবহার করে থাকি অথবা আমি লাইসেন্স না পেয়ে থাকি তবুও আমি কিন্তু মিউজিক ব্যবহার করে ফেলেছি। এই ডিসেবলটা কিন্তু অনেক কারণের জন্য আসে। এই ডিসেবলটা যেহেতু আমরা ইনস্টাগ্রামের কোনো কমিউনিটি গাইডলাইন্সকে আমরা মেনে চলে নিই তার জন্য কিন্তু আমাদের ডিসেবল করে দিয়েছি। এটা কিন্তু আমাদেরকে চেক করতে হবে বা রিভিউতে আমাদেরকে দিতে হবে যে আমার অ্যাকাউন্টটা কী জন্য ডিসেবল হয়ে গেছে। যদি আমাদেরকে ইনস্টাগ্রাম ব্যাক করে দেয় তাহলে কিন্তু আমাদেরকে এটা কিন্তু রিপোর্ট করতে হবে, এমনিতে কিন্তু কখনও ব্যাক করবে না। তো চলো এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কীভাবে লগ ইন করবো বা কীভাবে আমরা দেখতে পাবো বা কীভাবে আমরা তো আমাদের চলে আসতে হবে ব্যাকে আসার পর এখানে কিন্তু গুগলে আসতে হবে। গুগলে আসার পর এখানে সার্চ করতে হবে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসেবল এই সার্চ করে আমাদেরকে কিন্তু এখানে সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু একটা লেখা আসবে ডিসেবল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টটা আছে এখানে কিন্তু আমাদেরকে কিন্তু ক্লিক করে নিতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করব একটু লোডিং নেবে। এইভাবে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই যে ভিজিট টিস এই যে আমাদের এখানে দেখা হবে ভিজিট টিস পেজ নামে অপশানটা, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে যেভাবে আমরা ক্লিক করব এখানে কিন্তু আমাদের অপশানগুলো চলে আসবে। এখানে আসার পর এখানে যে কাজটি আমাদেরকে করতে হবে, এখন আমাদেরকে ইনস্টাগ্রাম টিমের সাথে আমাদেরকে যোগাযোগ কীভাবে করব বা আমরা রিপোর্ট কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে দেবো, তাতে আমাদের পেজটা জাস্ট আমাদের ইমেলের মাধ্যমে বা আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু আমরা যেভাবে ডিসেবল দেখেছি সেভাবে কিন্তু আমাদের অটোমেটিকলি কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে। তো এই যে এখানে অপশানগুলো আছে মাই অ্যাকাউন্ট হ্যাক, এখানে আছে আই ফরগেট মাই পাসওয়ার্ড, এইগুলোকে তোমাদেরকে কিন্তু ট্যাপ করতে হবে না, তোমাদেরকে করতে হবে শেষেরটা সব থেকে। এই যে সমৈতিক এলসি নামে অপশানটা এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করবো এখানে নেক্সট নামে অপশান আসবে, এখানে ক্লিক করে নিতে হবে। লোডিং নেওয়ার পর এখানে যে দেখতে পাবো আমরা এখানে ডিসেবল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই যে অপশানটা দেখতে পাবো, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব, এখানে দেখতে পাবো যে ওয়াচ ইজ হেল্পফুল। এখানে দুটো অপশান দেখাবে, একটা ইয়েস একটা নো। তো এখানে কিন্তু আমরা কিন্তু নোতে ক্লিক করব। এখানে নোতে ক্লিক করার পর এখানে কিন্তু যে অপশানটা আছে এখানে কিন্তু আমাদেরকে এই যে 2 নম্বর অপশানটা আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে লেখাটা লিখতে হবে। এখন আমাদের ইনস্টাগ্রাম টিমের কাছে রিপোর্টটা করতে হবে, যাতে আমাদের কিন্তু যে ভুল ত্রুটি হয়েছে সেটা কিন্তু দেখতে পাই বা আমার যে ভিডিওতে আমাদের কোনো কপিরাইট এসেছে তার জন্য কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে, তারা কিন্তু একটু বুঝতে পায়, কিন্তু তাদের কাছে আমাদেরকে সেই রিপোর্টটা করতে হবে। তো চলো আমি এখানে লিখে নিচ্ছি। এই যে লেখাটা লিখতে হবে সে লেখাটা আমি অলরেডি লিখে ফেলেছি। এখানে যে লেখাটা আছে এই লেখাটাই কিন্তু তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। এখানে সাবমিট করার পর এখানে যে আমি লিখেছি মাই ইনস্টাগ্রাম ইউজার লিঙ্ক, এখানে কিন্তু তোমাদেরকে সেই লিঙ্কটা দিতে হবে যে ইনস্টাগ্রামের। এখানে কিন্তু তোমাদেরকে সেই ইউজার নামটা দিতে হবে, ইনস্টাগ্রামের যে ইউজার নামটা তোমার ইনস্টাগ্রামে আছে। তোমাদের কিন্তু ইমেল লাগবে না, এখানে কিন্তু ইনস্টাগ্রাম ইউজার নামটা দিলেই চলবে। আর তোমরা যদি মনে করো এখানে ইনস্টাগ্রামে আমরা ইমেলটা দিতে চাই তাহলে কিন্তু মাই ইমেল এখানে দিলেই চলবে, বাস আর কিছু না। তো এই দুটো দিয়ে তোমরা কিন্তু এখান থেকে সাবমিট করে দিতে পারবে। এই দুটো দেওয়ার পর তোমরা কিন্তু এখানে সাবমিট নামে যে অপশানটা আছে এখানে কিন্তু সাবমিট করে দিতে হবে। অথবা তোমার ইমেলেও কিন্তু ইনস্টাগ্রামে কোনো লিঙ্ক যেতে পারে, সেখান থেকে হয়তো তোমার ওপেন হতে পারে, না হলেও কিন্তু তোমার নিজে থেকে কিন্তু অটোমেটিকলি যেভাবে ডিসেবল হয়ে আছে অ্যাকাউন্টটা সেভাবে কিন্তু তোমার কিন্তু অটোমেটিকলি কিন্তু ওপেন হয়ে যাবে আগের মতো। তো যাদের ইনস্টাগ্রাম ডিসেবল বা সাসপেন্ড হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা খুব ইনস্টাগ্রাম টিমের সাথে কিন্তু তোমরা রিপোর্ট করতে পারো। আর তোমাদের এটা ছাড়া আদার্স কোনো কিন্তু উপায় নাই যে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ডিসেবল অ্যাকাউন্ট বা সাসপেন্ড অ্যাকাউন্ট তোমাদের প্রবলেম সলভ হবে। তোমাদেরকে কিন্তু এই লেটারটাই কিন্তু তোমাদেরকে লিখে রিপোর্ট করতে হবে, তাতে কিন্তু ইনস্টাগ্রামে যতগুলো সদস্য মানুষ আছে তাদের কিন্তু রেসপন্স পাবে। আর এই লেটারটাই কিন্তু তোমাদেরকে লিখে কিন্তু রিপোর্ট করতে হবে। তো এটা কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিবে তোমার অ্যাকাউন্টটা ফিরে দিবে কি দিবে না। আর তোমার যে ডিসেবল অ্যাকাউন্টটা যেভাবে লগ আউট ছাড়া কোনো কিছু দেখায় না সেখান থেকে কিন্তু অটোমেটিকলি হয়তো তোমাদের
ইনস্টাগ্রামটা 24 থেকে নিয়ে 48 ঘন্টার মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অটোমেটিকলি কিন্তু ওপেন হয়ে যেতে পারে। ইমেল থেকেও হয়তো কোনো লিঙ্ক দিতে পারে, সেখান থেকেও কিন্তু ওপেন করার তোমাদের সুযোগ দিতে পারে। হয়তো এখান থেকে কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু আমি এইভাবে কাজ করেছি, ইনস্টাগ্রামে রিপোর্ট করার পর কিন্তু অটোমেটিকলি 24 থেকে নিয়ে 48 ঘন্টার মধ্যে অটোমেটিকলি কিন্তু ইনস্টাগ্রাম আবার কিন্তু আগের মতন অন হয়ে যায়। তো চলো আবার দেখা হচ্ছে, এটুকুই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও।